নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব পাটিসাপটা পিঠার রেসিপি। এই পিঠা কিন্তু খেতে লাগে অসাধারণ, সেটা তো আমরা সকলেই জানি। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু কম চালের গুঁড়ো, আর যতটা ময়দা নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি সুজি। এর মধ্যে দিয়ে দেব সামান্য স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এরপর এর মধ্যে জল দিয়ে আমি এটা একটা পাতলা বাটার তৈরি করে নেব। তবে এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে জলটা কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল ব্যবহার করলাম, কোনো উষ্ণ গরম জল ব্যবহার করলাম না। জল দিয়ে এরপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে। পাটিসাপটা পিঠা কতটা ভালো হবে সেটা কিন্তু ডিপেন্ড করে এই বাটার তৈরির ওপর। বাটারটা যদি আপনারা ঠিকঠাক তৈরি করতে পারেন তাহলে পিঠা কিন্তু একটাও প্যানের গায়ে লাগবে না। তবে বাটারটা আমি কিন্তু খুব মোটা করব না, আবার খুব পাতলা করব না। কেমন করব সেটা আমি একদম পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কথায় কথায় বাটারটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে। আর এই বাটারটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। বাটার আমার একদম রেডি করা হয়ে গেছে। এবার দেখুন এটা থিকনেসটা কতটা রেখেছি। আমি যে হাতা দিয়ে পিঠাটা করব সেই হাতাটা এইভাবে ডুবিয়ে নিলাম। যদি এরকম হাতার গায়ে একটা পাতলা আস্তরণ পড়ে তাহলে বুঝবেন পিঠার বাটারটা ঠিকঠাক আছে। তবে বাটারটা এরকম পর্যায়ে রাখবেন, খুব মোটা বা খুব পাতলা করবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো সব প্যানের গায়ে লেগে যেতে পারে। বাটার রেডি হয়ে গেছে। এরপর এটা ঢেকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন বাটারটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। তবে এই অবস্থায় আপনাদের যদি মনে হয় বাটারটা খুব মোটা হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে একটু জল অ্যাড করে নিতে পারেন। এরপর পিঠার পুর তৈরি করব। তার জন্য একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। এখানে আমি পুরটা আখের গুড় দিয়ে করছি, আপনারা চাইলে খেজুর গুড় বা পাটালি গুড় দিয়েও করতে পারেন। নারকেল আর গুড় দিয়ে এরপর মিডিয়াম আঁচে এটা নেড়েচেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথম অবস্থায় মনে হচ্ছে এটা একটু ড্রাই ড্রাই আছে, কিন্তু গুড়টা গলে গেলে পরে এটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে যাবে। তবে আপনাদের কাছে যদি নারকেল অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এটা সন্দেশ দিয়ে বা খিরসা দিয়েও করতে পারেন। দেখুন 2 থেকে 3 মিনিট আমি নারকেল আর গুড়টা ভালো করে রান্না করে নিয়েছি। এতেই দেখুন পুরটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এরপর এর টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা যেরকম বাড়ে সেরকম কিন্তু এর বাইন্ডিংটাও ভালো হয়। গুড় দিয়ে এরপর নেড়ে চেড়ে এটাকে আমি 1 থেকে 2 মিনিট আরেকটু রান্না করে নেব। দেখুন আরও আমি 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিয়েছি। পুরটা কড়াইয়ের গা একদম ছেড়ে দিয়েছে। আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে এই পুরটা ট্রান্সফার করে নিচ্ছি। পুর করা কমপ্লিট। এরপর চলে যাই মূল পিঠা তৈরি করতে। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। পাটিসাপটা পিঠাতে তেল অতটা বেশি লাগে না, সামান্য একটু তেল এইভাবে ব্রাশ করে দিলেই হবে। তবে এই পিঠা তৈরি করতে গেলে প্যানটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ব্রাশ করা হয়ে গেছে। এরপর 1 হাতা বাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে আলতো করে এটাকে চাড়িয়ে নেব। আর এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, হাইতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো তলা থেকে ধরে যেতে পারে। দেখুন আমার চাড়ানো হয়ে গেছে একটা পিঠা। এরপর আমি অপেক্ষা করব ওপরটা ড্রাই হয়ে আসা পর্যন্ত। দেখুন পিঠেটার ওপরটা অনেকটা ড্রাই হয়ে এসেছে। এরপর আমি যে নারকেলের পুর করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু পুর এইভাবে হাতে নিয়ে এটাকে এইভাবে হাতে করে একটু শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে পিঠার এইভাবে মিডিল পোর্শনে বসিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পুর আমি এখানে দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেছে। এরপর এর এক সাইডটা এইভাবে ধরে এটাকে উল্টে দিচ্ছি। একবার উল্টানো হয়ে গেল। এরপর এটাকে এইভাবে আস্তে আস্তে করে ভাঁজ দিয়ে নিতে হবে। আমি যেভাবে দিচ্ছি সেইভাবে দিয়ে নেবেন। খুব সহজ যেটা দেওয়া, একবার দেখলেই আপনারা করতে পারবেন। দেখুন আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে, আর এটা দেখতে কত সুন্দর হয়েছে।
এরপর এটা তুলে নিয়ে আবারও এই প্যানের মধ্যে আমি সামান্য একটু অয়েল ব্রাশ করে আবার দিয়ে দিচ্ছি 1 হাতা বাটার। বাটার দিয়ে সেম প্রসেসে আবারও এটাকে চাড়িয়ে নিচ্ছি। চাড়ানো হয়ে গেলে এরপর আমি ওয়েট করব এটা ড্রাই হওয়া পর্যন্ত। এই পিঠা করতে করতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন পিঠার ওপরটা ড্রাই হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে সেম প্রসেসেই আবার এটাকে আমি পিঠার শেপে ভাঁজ করে নেব। আগের পিঠাটা যেরকম করেছিলাম এর এক সাইডটা ধরে এটা উল্টে দেব। এইভাবে পিঠাটাকে সুন্দর করে ভাঁজ করে নেব। আমার এখানে আরও একটা পাটিসাপটা পিঠা তৈরি করা হয়ে গেল। সেম প্রসেসেই আমি সবগুলো পিঠে এক এক করে করে নেব। আমার মতো করে আপনারা কে কে বাড়িতে নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পিঠা বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে যেন ভুলবেন না। দেখুন আমার পাটিসাপটা পিঠা একদম তৈরি করা হয়ে গেছে, আর এটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো পিঠা তৈরি করার পর এরপর আমি এটা পরিবেশন করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিই যে এটা ভেতর থেকে কতটা সুন্দর কুক হয়েছে। দেখুন ভেতরটা একদম পুড়ে ঠাসা, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা যখন বানাবেন তখনই জানতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।